আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। আজকে আমরা করব চেঞ্জিং সেন্টেন্স। এটা হচ্ছে তোমাদের গ্রামার আইটেম 10-এ থাকবে, অর্থাৎ তোমাদের প্রশ্নের 10 নঙে এটা থাকবে। তো আমি এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথম হইতেছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, এরপর হইতেছে তোমার ইন্টারোগেটিভ, এরপর হচ্ছে এক্সক্লামেটরি। এই তিনটাকে নেব একসাথে। আর তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটাকে নেব আমি একসাথে। আর এর ফলে আমি এই ভিডিওটারে দুইটা ভাগে ভাগ করব। তো আজকে আমি তোমাদেরকে প্রথম পার্ট দিচ্ছি, এরপর হচ্ছে দ্বিতীয় পার্ট দিয়ে দেব। তো অবশ্যই তোমাকে যেটা করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, কেননা আমি এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েছি। তোমাদের পরীক্ষায় দেখবা এখান থেকে হুবহু কমন পড়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি। তো দেখো, আমি প্রথম বলে নিয়েছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো এখানে আমি কিছু বিপরীত শব্দ নিয়েছি, শব্দগুলো মাঝে মাঝে আসে। যেমন অ্যাক্টিভের বিপরীত শব্দ হইতেছে ইনঅ্যাক্টিভ, অলওয়েজের বিপরীত শব্দ হইতেছে নেভার, বিলিভের বিপরীত শব্দ হইতেছে ডিসবিলিভ, কমফোর্টেবলের বিপরীত শব্দ হইতেছে আনকমফোর্টেবল, লাভ এর বিপরীত শব্দ হইতেছে হেট, মর্টালের বিপরীত শব্দ হইতেছে ইমমর্টাল, রেগুলারের বিপরীত শব্দ হইতেছে ইররেগুলার, আর প্রেজেন্টের তোমার বিপরীত শব্দ হইতেছে অ্যাবসেন্ট। তো আমি তোমাদেরকে বিপরীত শব্দগুলো দেখিয়ে দিচ্ছি। তো একটু দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে চেঞ্জ করতে হয়। তোমাকে উল্টাভাবে চিন্তা করতে হবে। দেখবে একটার ভিতরে লেখা রাখছে যে এটাকে নেগেটিভ করো, আরেকটার ভিতরে লেখা রাখবে দেখবে বলবে এটা অ্যাফার্মেটিভ করো। তাই তোমাকে অবশ্যই কি উল্টাভাবেও চিন্তা করতে হবে। তো যাই হোক, এত চিন্তা করার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বাই অ্যালোন থাকে আর তার দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝাই, তাহলে নেগেটিভ করার সময় অনলি বাই। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে আমাদের সেশন থেকে কেমন পড়েছিল। তো আমি প্রথমে সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, তো একটু দেখে থাকো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে আমাদের সেশনটা কেমন কেমন পড়েছিল, ঠিক আছে। আমি প্রথমে ইংলিশটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখে নাও 2025 সালে আমাদের সেশনটা কেমন কমন পড়েছিল। প্রথমে তোমাদেরকে ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু কমেন্টগুলো দেখে নাও যে অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক কমন পড়েছিল, এ প্লাস, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো কমন পেয়েছি, দারুণ। তো এখানে দেখো অনেক কমেন্ট রয়েছে, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। একটু দেখে নাও যে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, অনেক বেশি কমন পড়েছিল, ঠিক আছে। ওকে, তো এবার আমরা দেখি যে কে কীরকম আমাদেরকে রিভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা কেমন হয়েছে। আমরা তোমাদেরকে কিছু রেজাল্টটা দেখাই। তো এখানে কিন্তু তারা এই ক্লাসগুলো করেছিল গত বছর। তো আমি সরাসরি চলে যাচ্ছে তোমাদেরকে রেজাল্টটা একটু দেখাই। এই যে 2025 সালে কে কত পয়েন্ট পাইছিল, তো এটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো 4.79, 4.38, 4.25, 4.21, 4.63, 4.04, অর্থাৎ তোমরা এখানে দেখো 4 পয়েন্টের নিচে কিন্তু কারোর রেজাল্ট নেই। তো এখানে কিন্তু সবাই কমেন্ট করেও নাই। আর এর মূল কারণ ছিল তারা আমাদের সেশনগুলো নিয়েছিল এবং তারা এখান থেকে আমাদের অনলাইনে ক্লাসগুলো করেছিল। তো পূর্বের নেই কিন্তু আমাদের এবারও অনলাইনে ক্লাসগুলো চলতেছে। তো তোমাদেরকে যদি আমরা একটু দেখাই, তো হয়তো বা অনেকে করবা কি, তোমাদেরকে এখানে ব্যাচটা দেখানোর পরে ইচ্ছা মতন তোমরা এখানে রিকোয়েস্ট পাঠানো শুরু করবা, কিন্তু কোনো লাভ নেই। এখানে আমরা যদি তোমাকে অ্যাপ্রুভ না দিই, তাহলে তুমি এখানে ঢুকতে পারবে না, ঠিক আছে। দেখো তোমাদের 2026 সালে অলরেডি কিন্তু এখানে ক্লাস চলতেছে, অলরেডি তোমাদের 75 জন মেম্বার কিন্তু এখানে এডমিশন নিয়েছে। তো তারা কিন্তু এখানে ক্লাসগুলো করতেছে, ঠিক আছে। এখানে হিসাব বিজ্ঞান ক্লাস করতেছে, ইংরেজি ক্লাস করতেছে, সব ক্লাসগুলো কিন্তু এখানে করতেছে। তো তুমি যদি আমাদের এখানে এডমিশন নাও, তাহলে কিন্তু তোমাকে ওইখানে আমরা অ্যাড করে দেবো। এর ফলে তুমি কিন্তু এখান থেকে ক্লাসগুলো করতে পারবা। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যারা এখানে ক্লাসগুলো করতে চাও, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। পরিবর্তে নান বাট বসে, আর বস্তুকে বোঝালে নাথিং বাট, আর কোনো কিছু পরিমাণ বোঝালে নট মোর দেন বসে। উদাহরণগুলো একটু দেখে নাও। বলছে আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ আমাদের সাহায্য করে। বলছে এটা নেগেটিভ করো। যেহেতু নেগেটিভ করতে বলছে, তোমাকে মনে রাখতে হবে এটা আছে অ্যাফার্মেটিভে, এটা আছে অ্যাফার্মেটিভে। ওকে, তাহলে আমরা কি শিখছিলাম? অনলি বা অ্যালোন যদি থাকে আর এটা দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে কি বসে? এই দেখো নান বাট বসে।
তো আমরা কি করছি, নানবারটা প্রথমে নিয়ে আসছি যে নানবার ওয়ানলি বা এলনের পরিবর্তন এটা বসাইছি, পরে আল্লাহ আল্লাহ জায়গায় চলে আসছে, পরে ক্যান হেল্প আছে, উত্তর শেষ। সেম আবার দেখো আই বট ওয়ানলি এ পেন, আমি একটু কলম কিনছিলাম, এই অনলি দ্বারা একটা কলম বোঝাইতেছে, কলম হইতেছে কি একটা বস্তু, যেহেতু এটা দ্বারা বস্তু বোঝাইতেছে তাহলে এখন অনলির পরিবর্তন তোমার নাথিং বাট হবে, যে এটা নাথিং বাট। তো মনে রাখতে হবে যদি ব্যক্তিরা বোঝায় তো নান বাটটা প্রথমে বসবে, আর যে বস্তু বা সংখ্যা যেটাই বোঝাক না কেন সেখানে অনলি বা এলন যেখানে থাকবে শুধু ওই জায়গাতে পরিবর্তন করবা। সিস্টেমটা কীভাবে দেখো, এখানে এলন দ্বারা আল্লাহর বোঝাইছিল, আল্লাহ একজন ব্যক্তি, এই জন্য নান বাটটা আমি প্রথমে লিখছিলাম, এরপরে আল্লাহ ক্যান হেল্প আস পেছন দিয়ে লিখে দিচ্ছি। কিন্তু এই জায়গার ভিতরে খেয়াল করো, এখানে কিন্তু অনলি যেই জায়গার ভিতরে আছে নাথিং বাটটা কিন্তু ওই জায়গাতেই বইতেছে, কারণ কি, কারণ এটা দ্বারা বস্তু বোঝাইছে। সেম আবার দেখো হি হ্যাজ এ ওয়ানলি টু ফ্রেন্ডস, তার মতো দুইজন বন্ধু ছিল, দেখো এখানে ওয়ানলি যেই জায়গার ভিতরে আছে শুধু এখানে নট মোর দেন পরিবর্তন করা হয়েছে। এই যে দেখো তোমার হচ্ছে ওয়ানলি ব্যালেন্স দ্বারা যদি তোমার কোনো কিছু পরিমাণ বোঝা তাহলে নট মোর দেন বসে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। ওকে, এরপর দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি থাকে তবে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। আবার বুঝো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, প্লাস একটা বাট বসে, প্লাস বাকি অংশ বসে। আবার এভরিবডি থাকলে এভরিবডির জন্য নোবডি লিখতে হয়। উদাহরণগুলো একটু দেখো, বলছে এভরি মাদার লাভস হার চাইল্ড, বলছে এটা নেগেটিভ করো। তো আমরা শিখছিলাম এভরির জন্য কি হবে, দেয়ার ইজ নো, এই যে দেয়ার ইজ নো, পরের শব্দটা বসবে এই যে মাদার, এই যে মাদারটা বসছে, পরে একটা বাট বসবে, পরে যা আছে তাই বসবে। তো আমি একটু বলে দিতেছি, যদি এভরি থাকে তাহলে এভরির জন্য লাগবে দেয়ার ইজ নো, এরপরে এভরি পরে যে শব্দটা আছে ওই শব্দটা লিখবা, শব্দটা লেখার পরে একটা বাট লিখবা, বাট লেখার পরে যেটা আছে সবটা লিখে দিবা, তোমার নেগেটিভ হয়ে যাবে। আবার দেখো এভরি ম্যান লাইকস রিচেস, এভরির জন্য আমি দেয়ার ইজ নো লিখছি, পরে ম্যানটা ম্যানের জায়গায় বসে থাকবে, একটা বাট বসবে, পরে লাইকস রিচেস, এই যে বসে গেছে, বুঝতে পেরেছো? ওকে, এখন তোমার কাছে রাস্তা আছে দুইটা, একটা হইতেছে স্যার আপনি তো বলছেন এভরিবডি থাকলে নোবডি বসবে, খুব ভালো কথা, তাহলে দেখো এভরির পরিবর্তে আমি লিখছি দেয়ার ইজ নো, ঠিক আছে, দেয়ার ইজ নো, এই বডিটা পেছন দেওয়া লাগিয়ে গেছে, এই যে বডি, পরে একটা বাট নিবা, পরে যা আছে তাই বসাই দেবে, উত্তর হয়ে যাবে। এরপর দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে তবে নেগেটিভ করার সময় এদের পরিবর্তে শুধু ক্যান নট লিখলেই নেগেটিভ হয়ে যায়। যেমন উই মাস্ট হেল্প দ্য পোর, আমরা অবশ্যই কি গরিবদের সাহায্য করব, শুধু এই মাস্টারের পরিবর্তন করে লিখে দেবা ক্যান নট বাট, এই দেখো উত্তর হয়ে গেছে ক্যান নট বাট। হ্যাঁ, তাহলে উই ক্যান নট বাট হেল্প দ্য পোর। এরপর দেখো হি হ্যাজ টু, ওয়েন্ট টু হুম, হ্যাজ টু থাকলে তোমাকে এটার জন্য ক্যান নট বাট ব্যবহার করতে হবে, কারণ এই যে হ্যাভ টু হ্যাজ টু দেখাইছিলাম, তো এই যে হ্যাজ টুর পরিবর্তে যে ক্যান নট বাট বসছে, পরে যেমন আছে এমনি রয়ে গেছে। এরপর দেখো আবার নেগেটিভ করতে বলছে আই হ্যাভ টু গো টু কলেজ, এই যে হ্যাভ টুর পরিবর্তন হবে ক্যান নট বাট, এই যে ক্যান নট বাট, পরে যা আছে তাই উত্তর হয়ে গেছে। এরপর দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় তোমার নেভার, মানে কি অল নেগেটিভ করার সময় কি নেভার বসে আর কি, পরে অ্যাফার্মেটিভের পরে মানে বিপরীত শব্দটি বসে, যেমন বলছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই যে নেগেটিভ করতে বলছে, তাহলে এর উত্তরটা বিপরীত শব্দ হবে, তাহলে হবে কি নেভার টেল এ লাই, কারণ অলওয়েজের বিপরীত, অলওয়েজ থাকলে তোমার নেভার লিখতে হয়, হ্যাঁ নেভার লিখতে হয়, বিপরীত শব্দ লিখতে হয়, বলছে সর্বদা সত্য কথা বলবে, ও বলতেছে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বললো না। ওকে, তো দেখো এতগুলো নিয়ম তোমাদের হতে দেখা দরকার নেই, আমি তোমাদের জন্য শর্টকাটে কিছু মূলত দিয়ে দিয়েছি, এখান থেকে কমন পড়বে, ঠিক আছে, এখান থেকে কমন পড়বে, যেগুলো মেন মেন ছিল ওইগুলো আমি দেখাই দিলাম একটু। এখানে আমি তোমাদের জন্য হ্যাঁ 10টা নিয়েছি, 10টা থেকে তোমাদের যে কোনো একটা দুইটা কমন পড়ে যাবে। একটু দেখো, প্রথমে নেগেটিভ করতে বলছে, দেখো ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল, নেগেটিভ করতে বলছে। আচ্ছা, তো নেগেটিভ কি হবে, এই যে মোর্টালের বিপরীত শব্দ যে ইমমর্টাল দেখাইছিলাম, মনে আছে? কোথায় কোথায় কোথায়, এই দেখো মোর্টাল, ইমমর্টাল, হ্যাঁ মোর্টালের বিপরীত শব্দ হইতেছে ইমমর্টাল, তাহলে আমরা বসাই দেব। দেখো তাহলে লিখবো ম্যান ইজ নট ইমমর্টাল, যেহেতু নেগেটিভ শব্দ এই জন্য এখানে নট আসছে, বুঝতে পেরেছো? এখানে যে 10টা দিছি এই 10টা কিন্তু একদম মুখস্থ করে রাখবা, ঠুটস্থ, যাতে দেখলেই তোমরা মানে কি লিখে দিতে পারো, এটি 100% গ্যারান্টি দিয়ে তোমাকে পড়তে হবে, এখান থেকেই কমন থাকবে। এখানে যে 10টা দিছি 10টা থেকে মিনিমাম তোমার 2টা কমন পাবা, ঠিক আছে? জাস্ট 100% গ্যারান্টি দিয়ে এগুলো শিখবা। তাহলে দেখো ম্যান ইজ মোর্টাল, নেগেটিভ করতে বলছে, আমরা লিখবো ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ মানে কি অমর নয়।
দেখো এটা যেহেতু নেগেটিভ করতে বলছে তার মানে এটা অ্যাফার্মেটিভে আছে। আবার দেখো এটা বলছে অ্যাফার্মেটিভ করো, তার মানে এটা নেগেটিভে আছে। তো দেখো একটু, আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। যেহেতু মিথ্যা কথা বলে না তার মানে কি সত্য কথা বলে, তাহলে লিখবা কি নেভার হয় কিসের জন্য, অলওয়েজের জন্য, তাহলে লিখবা আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি সবসময় কি সত্য কথা বলি। এখন যদি নিয়ম দেখাইতে যাই ভিডিও হবে 2 ঘন্টা লম্বা, নিয়ম দেখার দরকার নেই, এখানে যেভাবে দিছে এগুলো খালি মুখস্থ করো। নাম্বার 3, হি ইজ স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ, নেগেটিভ করতে হবে আমাকে, তাহলে হি ইজ নট উইক অ্যান্ড ইনঅ্যাক্টিভ, তার মানে কি সে দুর্বল নয় এবং কি ইনঅ্যাক্টিভ নয়। তাই অ্যাক্টিভ মানে কি সে কর্মঠ। নেগেটিভ, এই যে এভরি মাদার, এভরি জন্য কি হয়, এই যে দেয়ার ইজ নো, পরে মাদার, মাদারের জায়গাত পরে একটা বাট বয় দিবা। হ্যাঁ, তোমার যে মনে হয় যে আমি এভাবে করতাম, আমি আপনার মতন করে করবাম, তাহলে এভরি জন্য লিখছি দেয়ার ইজ নো, পরে মাদার লিখবা, পরে একটা বাট লিখবা, BUT বাট, পরে যেন দিকে এখন তো লিখে দিবা লাভস হার চাইল্ড। ঠিক আছে, কারণ অনেকে বলবো যে স্যার এটা লিখলে হবে না, এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই, তোমার যেটা ভালো মনে লাগে তুমি সেটাই লিখতে পারবা। বুঝতে পেরেছো? ওকে। এরপর দেখো নেভার টেল এ লাই, অ্যাফার্মেটিভ, তার মানে কি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবা। 6 নাম্বার, হি ইজ ভেরি রেগুলার স্টুডেন্ট, নেগেটিভ করতে বলছে, তাহলে হি ইজ নট অ্যান ইররেগুলার স্টুডেন্ট, সে কি একজন অনিয়মিত ছাত্র নয়, তার মানে কি নিয়মিত ছাত্র। 7 নাম্বার, হি ইজ আওয়ার ফ্রেন্ড, নেগেটিভ, তাহলে হি ইজ নট আওয়ার এনিমি, সে আমাদের শত্রু নয়। 8 নাম্বার, হি ইজ এ গুড বয়, নেগেটিভ করতে বলছে, তাহলে হবে কি হি ইজ নট এ ব্যাড বয়, সে কি একটা খারাপ ছেলে নয়, খারাপ ছেলে নয় মানে কি সে ভালো ছেলে। তারপর দেখো 9 নাম্বারটা, শি ইজ আগলি, সে দেখতে কুৎসিত, নেগেটিভ করতে হবে, লাগবে শি ইজ নট বিউটিফুল, সে সুন্দর নয়। এরপর দেখো উই মাস্ট লার্ন ইংলিশ, মনে আছে মাস্ট থাকলে যে ক্যান নট বাট লিখতে হয়, তাহলে উই ক্যান নট বাট লার্ন ইংলিশ। তো আমরা এখানে যে অ্যাফার্মেটিভ বা নেগেটিভগুলো নিয়েছি এগুলো তোমাকে উল্টাভাবে চিন্তা করতে হবে। যেরকম আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে তোমার নেগেটিভ করলাম, আবার নেগেটিভ থেকে কীভাবে অ্যাফার্মেটিভ হবে সেই চিন্তাও তোমাকে করতে হবে। তো এখানে আমি 10টা দিয়েছি তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভের জন্য, এগুলো খুব ভালো করে শিখে নিবা, এখান থেকে কেমন পড়বে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি।